ওই শালা বাচ্চা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি? কি হচ্ছে নাকি? ভাই লক আপ করো। চোরের বাচ্চা, আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোর স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাবো। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক শালা, ঢোক শালা। আমার লকআপ ঢোকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর। আরে ও কি করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি ছেড়ে দিন। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু জেনেও কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? Why? হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছেন স্যার? ওর কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কি হলো? ও এত বাড়াবাড়ি শুরু করেছে যে স্যারের ছেলে রাজাকে অ্যারেস্ট করে লকআপে পুরে দিয়ে। দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা। ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম। সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেনস সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবে কি? দেখো, টাকার জোর আছে, লোক বল আছে। একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে উঠবে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ, দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। ছি ছি ছি, আমার এমন খারাপ লাগছে
ওকে একবার বাড়িতে আনতে দাও, দেখবে এমন শাস্তি দেব যে। তোমাকে যা বললাম সব মনে আছে তো? দেখো, ভুল করে আবার আর একটা বিপদ ডেকে এনো না। তোমায় আবার বলছি, শোনো, কোর্টে অনেক ছেলের মধ্যে রাজা থাকবে, আর বিশ্বজিৎ বাবু তোমায় জিজ্ঞেস করবেন। ওই যে ছেলেরা দাঁড়িয়ে আছে ওখানে, তাদের দিকে ভালো করে তাকিয়ে বলুন তো, যে আপনার মেয়ের উপর যে অত্যাচার করেছিল সে কি আছে? দেখো, ভুল করে যেন আরো একটা বিপদ ডেকে এনো না। এদের মধ্যে যদি সেই ছেলেটা না থাকে, তাহলে আপনি নেই বলে নেমে যেতে পারেন। আছে কি নেই তা ওনাকেই বলতে দিন। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আছে কিনা বলুন। আছে। অর্ডার, অর্ডার। এগিয়ে যান। হাসপাতাল আর বস্তিতে পুলিশ পাহারা বসেছি শুনলাম। তোর কি ধারণা যে স্যার আরতি দেবীর কোনো ক্ষতি করতে পারে? রাজনৈতিক নেতাদের আমার কোনো বিশ্বাস নেই। ওরা নিজেরা সামনে থেকে কিছু না করলেও ক্যাডারদের দিয়ে। কিসের আওয়াজ? দাদা, দাদা, বাইরে অনেক লোক জড়ো হয়েছে। বাড়ি লক্ষ্য করে বোমার পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। কোথায় যাচ্ছ? দেখ কত বড় ভুল করছিস তুই। তোর অনেস্টির দাম গোটা পরিবারকে দিতে হচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে? কোথায় যাচ্ছ? দাদা ভাই, আমি একবার দেখছি। না 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 না, তুই এখানে দেখ, এখানে। দাদা ভাই, এখন কি হবে? তুই এখানে বসো। না না, এখানে এখানে বসো। হ্যাঁ, বসুন। এখানে ঝান্ডা নেই। যেও না, দাঁড়াও, দাঁড়াও বলছি, যেও না, যেও ছেড়ে না। দাও, ছেড়ে দাও। দাঁড়াও, বলো, এটা যেও লোডেড। না। বলো, এটা লোডেড। তুমি যাবে না, এটা কি করছো? যাবে না, তুমি যাবে না, যাবে না। বাপনের দিদি, তুমি যাবে না। মেজদা, ওরা সব চলে গেছে। ওরা এভাবে আসবে, চলেও যাবে। ওদের এভাবে ভয় পেলে চলবে না। তোর আর কি, তুই তো ভয় পেলে চলবে না বলেই খালাস। অনু আর বাপনের কথা একবার ভেবেছিস?
রাজাকে তুই জেলে পাঠিয়েছিস, নৈতিক জয় তোর হয়েই গেছে। এবার যাতে ওকে ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা কর না। আউট অফ দ্য কোয়েশ্চেন, ছাড়ার প্রশ্নই ওঠে না। তাহলে কি আমাদের এভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে? না না, কিছু ভয় নেই বৌমা, আমি তো আছি। কি দাদু ভাই, তুমি ভয় পেয়েছো? দুম করে বাজি পাতলো। হ্যাঁ, বাজি? যাও যাও, খেলা করে যাও যাও। আসল কথা কি জানো বৌমা, আমার কাছে নিজেদের ধান্দায় নানা চরিত্রের লোকজন আসে। যারা আসে তারা সবাই যে ভালো লোক এমন তো নয়। তোমরা যেমন আমাকে ভালোবাসো, তেমনি তারাও আমাকে ভালোবাসে। আমি খুশি হব ভেবে তাদেরই মধ্যে কেউ হয়তো। তবু আপনি যদি একটু। তুমি এক কাজ করো না বৌমা, যতদিন এই ঝামেলাটা না মেটে তুমি দাদু ভাইকে নিয়ে আমার এখানে থাকো। রূপা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। না মানে অসুবিধে যে হবে না তা আমি জানি, কিন্তু ওর বাবাকে তো আপনি চেনেন। আপনার এখানে এসেছে শুনলেই বড্ড রাগারাগি করবে। হ্যাঁ, ওর চাকরির স্ট্যান্ডার্ড অনুযায়ী ওর রাগটা একটু বেশি। একটু কেন, বেশ বেশ ভালো রকমই বেশি। আপনি যদি ওদের একটু ডেকে বলে দেন। কারা এসব করেছে জানলে তো কোনো ভাবনাই ছিল না। আসলে রাজারও তো সব বন্ধু বান্ধব আছে, আমি আবার সবাইকে চিনিও না। তবু আমি দেখছি আজ কোর্টে কি হয় দেখি। এই মামলার অন্যতম সাক্ষী, যার চোখের সামনে ঘটনা ঘটেছিল, তিনি অসুস্থ হয়ে পড়ায় এই মামলা 16 জুন পর্যন্ত মুলতবি রইল। 16 জুন অবধি আসামি রাজা সান্যাল ও তার সঙ্গীদের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। ইওর অনার, যখন প্রমাণিতই হয়নি যে আসামি অপরাধ করেছে কিনা, তখন এতদিন ধরে তাকে জেল হাজতে রাখা। আসামি রাজা সান্যাল রেপ করেছে কিনা এটা প্রমাণিত হয়নি ঠিকই, কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে আসামি বাবার রিভলভার নিয়ে থানায় ঢুকেছিল। আর এই 10 দিন জেল হাজত রাখার পক্ষে এই অপরাধী কি যথেষ্ট নয়? একটু এদিকে এসো। ইন্দ্রজিৎ, বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটা আমার ভাবতেও ভালো লাগছে যে তোমার মতো একজন পুলিশ অফিসারকে চাকরিটা আমি করিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমটা একটু রেগে গিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে তুমি তো কোনো অন্যায় করোনি। তবে এটাও তো ঠিক, কোন বাপই আর চায় বলো যে তার ছেলে তার কাছ থেকে দূরে থাকুক, কষ্টে থাকুক। এটা যে কত বড় যন্ত্রণা। এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তুমি আমার যন্ত্রণাটা ফিল করতে পারবে। যদিও বলা উচিত নয়, তবু বলছি, একবার ভেবে দেখো না রাজাকে ক্ষমা করা যায় কিনা। সরি। ওকে, see you. Best of luck. এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, তখন তুমি আমার যন্ত্রণাটা ফিল করতে পারবে।
বাপন, বাপন, এই বাপন কোথায়? হঠাৎ ছেলের খোঁজ করতে কোথায় আছে তাই বলো না। মধু তো রোজ বিকেলে ওকে পার্কে নিয়ে যায়। পার্কে? বাপন কোথায়? হ্যাঁ বাপন ওইখানে তো খেলছিল মেজদা। কই কিন্তু নেই কেন? ওখানেই তো ছিল। আরে বাপন কোথায়? বাপন বাপন ওদিকে বলটা আনতে গেছিল আর ফিরে আসেনি। এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এসো ইন্দ্রজিৎ, এসো। এতক্ষণ ওদের কাছে তোমার প্রশংসাই করছিলাম। তোমরা একটু বসো, এসো ভেতরে এসো। বাপন কোথায়? বাপন তোমার ছেলে? বাপন কোথায়? আশ্চর্য, আমি কি করে জানবো বাপন কোথায়? শুনুন মিস্টার সান্যাল, আপনি যদি ভেবে থাকেন আমার ছেলেকে আটকে রাখলে আমি আপনার ছেলেকে ছেড়ে দেবো, আপনি ভুল করছেন। ভুল আমি করিনি, ভুল তুমি করছো। কাউকে সরাবারে যদি ইচ্ছে থাকতো তাহলে বাপনকে বাড়ি থেকে সরাবো কেন? তার অনেক আগেই তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম। বাপনকে যদি পাওয়া না যায়, আমি দেখবো এই পৃথিবী থেকে কে কাকে সরায়। মেজদা, 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 বাপনকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, বাপন বল আনতে বাইরে বেরিয়েছে। হ্যাঁ। আর সেই সময় বর্দা গাড়ি করে বাড়ি ফিরছে। বাপনকে দেখতে পেয়ে নিয়ে এসেছে। বাপন, বাপন, সোনামণি, তুমি কোথায় গেছিলে বাবা? মা সোনামণি, কোথায় গেছিলে? কোথায় গেছিলে সোনা? কোথায় গেছিলে বাবা? সোনামণি, না কাঁদে না, কেঁদো না বাপন সোনা, কেঁদো না। তোমাকে প্যান্ট দেবো, বল দেবো। আজকে আর কি হয়েছে বলো তো? একটা মস্ত ভুল হয়ে গেছে। ভুল? কি ভুল? আমি আসছি। আমি কি ব্যাপার বলো তো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। কোথায় পাওয়া গেল? দাদা ভাই ওকে পার্কের কাছ থেকে নিয়ে গেছিল। দাদা ভাইয়ের কলারটা ধরেছে কি? সরি স্যার, এক্সট্রিম সরি। আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আরে না না, ক্ষমা চাইবার কি আছে? ছেলের একটা কিছু হলে বাপের মনের অবস্থা যে কি হয় সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝতে পারছি। উত্তেজনার বশে মানুষ কত কি করে বুঝতে পারে। আসলে তুমি প্রথম যখন আমাকে এসে বললে, আমার মনে হয়েছিল রাজার বন্ধু বান্ধবরা রেগে গিয়ে এটা করে বসলো না তো। ইয়ং ব্লাড, কিছু বিশ্বাস নেই। চলি স্যার। ইন্দ্র, এই অভাগা ভাবটার কথা একটু ভেবে দেখবে না? সরি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।